নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মসুর ডালের বড়ার তরকারি। গরমকাল, তাই খুব অল্প মশলা, যেটুকু না দিলে নয় ঠিক ততটুকুই আমি ব্যবহার করব। এখানে আমি ব্লেন্ড করব। প্রথমে মিক্সিং জার নিয়ে নিয়েছি, এটাকে আমি পিষে নিয়ে চলে আসছি। তো কিছুই দেবো না, জাস্ট আমি এটাকে পিষে নিয়ে চলে আসবো। মসুর ডালটাকে প্রায় মোটামুটি আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মসুর ডাল, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, পরিমাণে খুবই অল্প আছে। আমি এখানে 3 জনের রেসিপি করব, তাই এটাকে আমি পিষে নিয়ে চলে এলাম। এর সঙ্গে আমি অ্যাড করব অল্প পরিমাণে আদা বাটা, অল্প একটু এতে দেবো গুঁড়ো হলুদ, ফেটিয়ে নিয়েছি আগে 5-6 মিনিট ধরে। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, ধনে জিরে গুঁড়ো হোমমেড, আর একটু দেবো পরিমাণ মতো লবণ। এইটাকে দিয়ে আমি ভালো করে আগে ফেটিয়ে নেব। আগে ফেটিয়ে নিয়েছি, জাস্ট এটাকে একদম পুরো ভালো করে মিক্স করে নেব, যাতে মশলাটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এছাড়াও রয়েছে পেঁয়াজ আর টমেটো, আলু, এখানে রয়েছে আদা বাটা, এখানে হলুদ গুঁড়ো, লবণ, ধনে জিরে গুঁড়ো হোমমেড, লঙ্কা গুঁড়ো। ব্যাস, রেসিপিতে এবারে স্টার্ট করি। সয়াবিন অয়েলে এবারে ভালো করে ফেটিয়ে নিই, বড়াটা আগে তৈরি করে নিই। ভালো করে এটাকে মিক্স করে নিলাম। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল, এই গরম হয়ে গেছে। এবার আমি আমার পছন্দ মতো সাইজের বড়া করে নেবো। আপনারা যেমন ইচ্ছা, ছোটো বড়ো মাঝারি যেমন খাবেন, আপনাদের যেমন ইচ্ছা এইরকমভাবে বড়া করে নেবেন। আগে কটা হয়ে যাক, তারপর আবার আরও কিছু দেবো। বড়াগুলো 1 পিঠ হয়ে গেছে, এগুলো খুব সুন্দর ফ্লাফি হয়েছে। যেহেতু আমি ভালোভাবে ফেটিয়েছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে, তখনই বোঝা যাবে। জলে ফেলে দিলে একটুখানি ডাল, যে ফেটানো ডাল, তখন যদি জলেতে ভেসে ওঠে, তাহলে বোঝা যাবে যে ঠিকঠাক ফেটানো হয়েছে। আর এছাড়াও বোঝা যাবে যে হালকা হয়ে গেছে। এমনি সময় ডালটা যেরকম ভারী একটা ভাব থাকে, ফেটানোটা পারফেক্ট হলে তখন দেখা যায় যে সেটা কিন্তু হালকা হয়ে গেছে। এটা একটা টিপস। আমি এগুলো সবকটা ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। লালচে করে ভেজে নিলাম, ভেতরটা যাতে কুক হয় তার জন্য আমি মিডিয়াম আঁচেতে এটা ভেজেছি। এবার তুলে রাখবো বড়া ভাজাটা। এইবার আমি কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজবো প্রথম। যেহেতু গরমকাল, সেহেতু আমি কিন্তু খুব অল্প তেল মশলায় আমি কিন্তু রান্না করব। পেঁয়াজটা ভাজবো, একটু ব্রাউন ভাব এসে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ কিন্তু একসঙ্গে ভাজা হতে থাকবে। পেঁয়াজটা সফট হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আপনারা কম বেশি করে দিতে পারেন, শুধু বড়ার ঝালও করতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু সকলে আলু পছন্দ করে, তাই এই যে আলু দিয়েছি। আলুটাকে আমি ভাজবো এখন ঢাকনা দিয়ে। আলু পেঁয়াজ একসঙ্গেই ভাজবো, যতক্ষণ পর্যন্ত না একেবারে পুরো একটু বেশ লালচে লালচে ভাব হচ্ছে, কাঁচা স্মেলটা না চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো ঢাকনা দিয়ে। আলু পেঁয়াজ একদম পুরো লালচে করে ভেজে নিয়েছি। এইবারে এতে দেব টমেটো।
এইগুলো একদম পুরো এতে ভেজে ভেজে সফট হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। এরকম ঢাকনা দিয়ে আমি আবার এটাকে অফলাইনে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে। টমেটো মেল্ট হয়ে গেছে, এইবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা, তারপর পরিমাণ মতো দেবো লবণ, এবারে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনে জিরে গুঁড়ো হোমমেড, আর এখানে লঙ্কা গুঁড়ো। যেহেতু গরমকাল সেহেতু আমি কোনো কিছু জিনিস অতিরিক্ত ব্যবহার করবো না। এতে একটু জল দিয়ে দেবো যাতে এটা ভালো করে কষা হয়, ভালো করে কষে নেবো। কিছুক্ষণ ধরে কষে নেবো, ভালোভাবে আমি কষে নিলাম। এইবার আমি এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো, রুম টেম্পারেচারের। যেহেতু গরমকাল তাই মানে এখানে গরম জল দেওয়ার দরকার নেই। আর মোটামুটি 80% মতো আলু সিদ্ধ হবে। তারপরে ভাজতে ভাজতে কষতে কষতে তো অনেকটা সিদ্ধ হয়েই গেছে। তারপরে আমি এতে বড়া দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেবো, কেননা নাহলে বড়াগুলো গলে যাবে। যেহেতু বড়াগুলো ভালো করে ফ্যাটানো রয়েছে আর ক্রাঞ্চি আছে। কিছুক্ষণ বাদে আমি ফিরে এলাম, আলু সিদ্ধ হয়ে গেছে প্রায় 85% 90%-এর মতো। এবার আমি এতে মসুর ডালের ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আপনারা এটা শুধু স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে এই বড়াটা খেতে পারেন, আবার এরকমভাবে রেসিপি বানিয়েও খেতে পারেন। 1-2 মিনিট একটু ফুটবে, ঝোলটা টেনে নেবে। জাস্ট একটু বাদে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, মসুর ডালের বড়ার তরকারি। গরমকাল যেহেতু সেহেতু খুব আমি অল্প তেল মশলায় রেসিপিটা বানিয়েছি, আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। তৈরি হয়ে গেল মসুর ডালের বড়ার তরকারি। আপনারা অবশ্যই এইভাবে বানান, গরম ভাত, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এনজয় করুন। খুব অল্প তেল মশলায় বানিয়েছি যেহেতু গরমকাল। আপনারা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকু, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বহু গরমের পর বহুদিন অপেক্ষার পর এই বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে। আজকে ঝড় সাথে সাথে বৃষ্টি, বৃষ্টির যে সাউন্ড সেটা শোনা যাচ্ছে। সামনে সব চারিদিকে বিভিন্ন ঘরে দেখা যাচ্ছে যে জানলা দরজা দুমদাম আওয়াজ হচ্ছে। খোলা যেগুলো রয়েছে সেগুলো ঝড়ের দাপটে একদম বন্ধ হয়ে যাচ্ছে। প্রচুর সাথে সাথে বৃষ্টি, বৃষ্টির পরিমাণ অল্প কিন্তু ঝড়ের পরিমাণ বেশি। ঝড়ের তাণ্ডব চলছে এখন। ঝাড়ে পাতাগুলো দেখলেই বোঝা যাবে যে খুব জোরে ঝড় হচ্ছে।